ঢোলের ধ্বনিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবছরের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার যেন পরিণত হয় এক টুকরো বাংলা সংস্কৃতির মিলন মেলায়। সমবেত সঙ্গীত আর কবিতা পাঠের মধ্য দিয়ে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় অবদান রাখা বিশিষ্ট জনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী, সাহিত্যিক ও প্রবাসীরা। তাই কয়েকটা পোকা এত শীতেও বাইরে থেকে কাঁচে পাখা ঠুকছে। নৃত্যের তালে তালে পরিবেশিত নৃত্যাঞ্জলি মুগ্ধ করে আগত দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মহিতোষ তালুকদার। পুরো মিলনায়তন জুড়ে ছিল উৎসবের আমেজ। পরে অধ্যাপক রেহমান সুবহান, রওনক জাহান, ফরিদুর রেজা সাগর সহ সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তধারা আয়োজিত বইমেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। স্বাগত জানাচ্ছি 35তম বইমেলা নিউ ইয়র্কের বসুন্ধরা ফাউন্ডেশন আয়োজিত। আমি অত্যন্ত সৌভাগ্যবান লেখক যে 35তম মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 35তম নিউ ইয়র্ক বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কলকাতা সহ বিভিন্ন দেশ থেকে আসা 25টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে এবারের মেলায়। নতুন বই, জনপ্রিয় উপন্যাস, গবেষণাধর্মী প্রকাশনা, শিশুতোষ বই এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থে সাজানো হয়েছে স্টলগুলো। বইমেলাতে চেষ্টা করা হয় যেটা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য, তাদের মধ্যে আমাদের যে কৃষ্টি কালচারটা আছে সেটা তুলে ধরার জন্য, যার আমাদের পরে যেন তারা সেই কৃষ্টি কালচারকে ধরে রাখতে পারে। এখানে বাঙালি যারা আছে আমরা দেখলাম যে অনেক বাঙালি আছে, তারা বই পড়ার প্রতি যেমন আগ্রহ আছে, বই লেখার প্রতিও এরকম আগ্রহ আছে। এখানে লেখাটা কিন্তু খুব কঠিন, পড়াটাও কঠিন, কারণ সবাই ব্যস্ততার জীবন। এই ব্যস্ততার জীবনের মধ্যে লেখা এবং পড়া দুটিই কঠিন। এখানে কিন্তু সেই চর্চাটা হচ্ছে, যেটা আমরা গত কয়েক বছর যাবৎ খুব বেশি দেখছি। আমরা দীর্ঘদিনের পাঠক, আমরা লেখক নই, পাঠক। আমরা পড়ি, ভালো লেখা পড়ি এবং বাংলাদেশের উপরে অনেক ভালো বই নিউ ইয়র্কে প্রকাশিত হচ্ছে, দেখাচ্ছে। বইয়ের প্রতি এখনো বেশি আমি দেখি নাই লোকজন, হয়তো আরেকটু বাড়বে আস্তে আস্তে। খুব ভালো লাগছে। আমাদের যে বাচ্চারা তারা তো আসলে বাংলা জানেই না, সো এই বইমেলা আসলে তাদেরকে কতটুকু উৎসাহিত করবে আমি বলতে পারছি না, তবে এটা আমাদের জন্য। আমার ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি বইটি উদ্বোধন হওয়ার পর 1 ঘন্টায় 12টি বই বিক্রি হয়েছে। এবারে বইমেলার আমার 2টি বই এসেছে, একটি কবিতার জলের মৌনব্রত এবং একটি গল্প গ্রন্থ, রোমান্টিক গল্পের বই বাক্রুদ্ধ বসন্ত। আমি বইমেলা নিয়ে সবসময় আশাবাদী। বই, বাংলা ভাষা আমার কাছে পুরো বাংলাদেশ। বইপ্রেমীদের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও বাংলা ভাষা ও সাহিত্য চর্চার আগ্রহ তৈরি করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এখানে বাংলা ভাষার বরেণ্য 50-100 জনের উপর লেখক এসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, জাপান থেকে, আপনার অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, এবং কানাডা থেকে তো মোর দ্যান 25 জন লেখক এসছে। তাহলে আপনি বলেন এটা কি আমরা এদেরকে আনতে পেরেছি? না, এরা তাদের প্রাণের টানে এসছে। এরা মনে করছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে একটা নতুন বাংলাদেশ গঠন হয়েছে নিউ ইয়র্কে। এই বাংলা বিশ্ব বাংলা, এই বাংলার মানুষরা নতুন একটা ভাষায় কথা বলে। এখানে যারা জন্ম হচ্ছে। 25 মে পর্যন্ত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই বইমেলা। বইয়ের পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক আড্ডা, কবিতা পাঠ এবং শিশু কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন। আবেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।